2026 সালের সেরা 3টি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। আপনি যদি 2026 সালে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে চান, তাহলে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার জন্য একটি দারুণ বিকল্প ইনভেস্টমেন্ট হতে পারে। কারণ এই ধরনের ফান্ড বড়, মাঝারি এবং ছোট কোম্পানিতে কিন্তু নিবেশ করে। মানে আপনি এমন একটি মিউচুয়াল ফান্ডে নিবেশ করছেন, যে মিউচুয়াল ফান্ডের থেকে আপনার টাকাগুলো কিন্তু ছোট কোম্পানি, মাঝারি কোম্পানি এবং বড় কোম্পানি, এই বিভিন্ন কোম্পানিতে কিন্তু আপনার টাকাগুলো নিবেশ হচ্ছে। ফলে বাজারের পরিস্থিতি অনুযায়ী এই যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার রয়েছে, তারা কিন্তু সহজেই আপনার পোর্টফোলিওকে পরিবর্তন করতে পারেন। আজ আমি আপনাদেরকে বলবো 2026 সালের সেরা 3টি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে। যদি আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে চান, তাও আবার ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে, তাহলে কোন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড নেওয়া দরকার? দেখুন, সর্বপ্রথম যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো সেটা হলো পারাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডের বেসিক ফান্ড ইনফরমেশন কি রয়েছে? দেখুন, এই ফান্ডটি স্টার্ট হয়েছিল মে 2013-তে এবং ফান্ড টাইপ এটি একটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি মার্কেটে নিবেশ হবে আপনার টাকাগুলো। রিস্ক প্রোফাইলের দিক থেকে এটি একটি ভেরি হাই রিস্কের ফান্ডের মধ্যে অন্যতম, কারণ আপনার টাকাগুলো ডাইরেক্ট মার্কেটে নিবেশ হচ্ছে বলে। এনএভির কথা যদি বলি, নেট অ্যাসেট ভ্যালু, আপনি যদি এখন এই ফান্ডে নিবেশ করেন তাহলে অলমোস্ট আপনারা এনএভি পেয়ে যাবেন 91 টাকা অথবা 92 টাকা পার এনএভিতে। এবং রেটিং অনুযায়ী এই পারাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড 5 স্টার ফান্ডের মধ্যে অন্যতম একটি ফান্ড। এবং এর ফান্ড সাইজের কথা যদি বলে থাকি, তাহলে দেখুন 1,43,000 কোটি টাকার উপরে এর ফান্ড সাইজ রয়েছে অ্যাজ অন 22/7/2026 অনুযায়ী। এবং এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনারা যে টাকাগুলো নিবেশ করছেন, সেই টাকাগুলো এরা কিন্তু নিবেশ করছেন বিভিন্ন কোম্পানিতে, যেমন এইচডিএফসি ব্যাংক হয়ে গেল, পাওয়ার গিল্ড, আইটিসি। এইভাবেই এরা কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট করে রেখেছেন আপনাদের টাকাগুলো 146টি কোম্পানির শেয়ারে। এবং এক্সপেন্সেস রেশিওর কথা যদি বলি, এক্সপেন্সেস রেশিও মানে হলো কি, আপনি ধরেন এই মিউচুয়াল ফান্ডে 1 টাকা নিবেশ করছেন, তো সেই মিউচুয়াল ফান্ডে থাকা একটি ফান্ড ম্যানেজার রয়েছে, যে ফান্ড ম্যানেজার আপনাদের টাকাগুলো বিভিন্ন কোম্পানিতে নিবেশ করছে, তো তার জন্য তো একটি চার্জেস রয়েছে, তাই না? তার একটি ফান্ড ম্যানেজমেন্ট চার্জ হিসাবে আপনি যা টাকা নিবেশ করবেন তার 0.70% অ্যাজ এ এক্সপেন্সেস রেশিও হিসাবে চার্জ কাটবে। এবং আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে চান, দু রকম ভাবে করতে পারেন। একটি হলো এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অথবা একটি ওয়ান টাইম। আপনি মিনিমাম এসআইপি শুরু করতে পারেন 1000 টাকা থেকে এবং মিনিমাম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন 5000 টাকা থেকে। এবং এক্সিট লোডের কথা যদি বলে থাকি, এক্সিট লোড মানে হলো কি, আপনি ধরেন আজকে এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করা শুরু করেছেন এবং 1 বছরের আগে যদি আপনি এই মিউচুয়াল ফান্ড থেকে আপনার টাকাগুলো কিন্তু রিডিম করে নেন, তাহলে 2% আপনাকে পেনাল্টি দিতে হবে। তো এগুলো হলো এই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা বেসিক ফান্ড ইনফরমেশন। ফান্ড সাইজ কি রয়েছে, ফান্ড টাইপ কি রয়েছে, এনএভি রেটিং অনুযায়ী কি পজিশন রয়েছে, এবং এক্সপেন্সেস রেশিও, মিনিমাম এসআইপি এবং ওয়ান টাইম এসআইপি। এবার আমরা একটু ডিপলি আলোচনা করব যে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করছেন, সেই টাকাগুলো কোথায় নিবেশ হচ্ছে, কিভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং এই ফান্ডের রিটার্ন কি দিয়ে এসছে যদি আপনি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে একটি টাকা নিবেশ করে রয়েছেন অলরেডি 5 বছর, 6 বছর অথবা 10 বছর আগে থেকে। এই পারাগ পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথের মধ্যে আপনারা যদি একটি টাকা নিবেশ করে আসতেন, 3 বছর রিটার্ন যদি আমরা দেখি, তাহলে প্রায় 15% কাছাকাছি এই ফান্ডে কিন্তু রিটার্ন দিয়ে আসছে। 5 বছরের রিটার্ন আমরা যদি দেখে থাকি, তাহলে দেখুন প্রায় 14% কাছাকাছি রিটার্ন দিয়ে আসছে। এবং অল ওভার টাইমস এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল দেখুন 2013 থেকে, সিন্স 2026 পর্যন্ত এই মিউচুয়াল ফান্ড অলরেডি 18%-এর উপর কিন্তু রিটার্ন দিয়ে এসছে। যারা যারা নিবেশ করে রেখেছেন তারা কিন্তু এই রিটার্নগুলো অলরেডি পাচ্ছেন। এবং এই রিটার্ন দেখে আমরা যদি এই মিউচুয়াল ফান্ডে যদি নিবেশ করে থাকতাম 5000 টাকা করে প্রতি মাসে মাসে, তাহলে দেখুন কি দাঁড়াচ্ছে। আপনি যদি লাস্ট 10 বছর ধরে এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করে থাকতেন 5000 টাকা করে, তাহলে দেখুন আপনার শুধুমাত্র 6 লক্ষ টাকা জমা হতো। এবং এই 6 লক্ষ টাকা আজকের ডেটে প্রায় 15 লাখ টাকার কাছাকাছি হয়ে দাঁড়াতো। আপনি যদি লাস্ট 5 বছর ধরে এই ফান্ডে নিবেশ করে আসতেন, তাহলে দেখুন 3 লক্ষ টাকা জমা হতো এবং 4,09,000 টাকা হয়ে দাঁড়াতো। এবং 3 বছর ধরে যদি আপনি এই ফান্ডে নিবেশ করে আসতেন, তাহলে দেখুন 1,80,000 টাকা নিবেশ হতো এবং 2 লক্ষ টাকায় পরিণত হতো। তো এগুলো হলো রিটার্ন, যে রিটার্নগুলো আপনারা কিন্তু অলরেডি পেয়েছেন যারা যারা নিবেশ করে রেখেছেন এই পারাগ পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে। এবারে চলে আসি আমরা হোল্ডিং, আপনার টাকাগুলো কোথায় কোথায় নিবেশ করে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক এর অ্যাসেট পরিমাণ দেখুন 8.33% আপনাদের টাকাগুলো কিন্তু নিবেশ করে রেখেছেন। পাওয়ার গিল্ড কর্পোরেশন অফ ইন্ডিয়া এলটিডি 6.23%, আইটিসি এলটিডি 6.07%, আইসিআইসিআই ব্যাংক এলটিডি 5.52%। এইভাবে আপনাদের টোটাল যে টাকাগুলো নিবেশ করছেন 146টি কোম্পানিতে। এবং আমরা যদি হোল্ডিং অ্যানালাইস অনুযায়ী দেখি, তাহলে আমরা দেখতে পারবো ইকুইটি মার্কেটে 81% টাকা আপনাদের নিবেশ করে রেখেছে। এবং এই ফান্ডের মধ্যে আমরা যদি দেখি টোটাল মার্কেট ক্যাপ অনুযায়ী কোন ফান্ডে কত টাকা নিবেশ করে রেখেছেন,
দেখুন এখানে কি শো হচ্ছে, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি ধরেন এখানে 100 টাকা নিবেশ করেছেন, তার মধ্যে 91 টাকা কিন্তু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে নিবেশ হয়ে যাচ্ছে। মিড ক্যাপে দেখুন প্রায় 4%-এর কাছাকাছি এবং স্মল ক্যাপে 5%-এর মতন আপনার টাকাগুলো কিন্তু নিবেশ করে রেখেছে। তো এই মার্কেট ক্যাপ অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি যে আপনি এমন একটি মিউচুয়াল ফান্ডে নিবেশ করছেন, সেই টাকার একটি বড় অংশ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে নিবেশ হয়ে যাচ্ছে, সেই টাকার একটি অংশ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে নিবেশ হচ্ছে এবং সেই টাকার একটি অংশ স্মল ক্যাপ কোম্পানিতে নিবেশ হয়ে যাচ্ছে। তো আমরা এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন এবং ফান্ড অ্যানালাইস অনুযায়ী কি বুঝতে পারছি, দেখুন এই ফান্ডটি কাদের জন্য, এই ফান্ডটি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য অন্যতম জনপ্রচলিত ফান্ড। দেখবেন যারা যারা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে নিবেশ করেছেন প্রায় 10 জনের মধ্যে যদি আমরা ধরি দেখবেন 8 থেকে 9 জনের কাছেই এই পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডটি রয়েছে এবং এখানে রয়েছে শক্তিশালী ফান্ড ম্যানেজমেন্ট এবং ধারাবাহিক পারফরম্যান্সের জন্য এটি একটি অনেকেরই পছন্দ এই পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। চলে আসবে এখন আমরা আমাদের পোর্টফোলিওতে নাম্বার 2 তে কোন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে, দেখতে পাচ্ছেন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এর বেসিক ফান্ড ইনফরমেশন কি রয়েছে, এই ফান্ডটি স্টার্ট হয়েছিল জানুয়ারি 2013-তে। ফান্ড টাইপ বলতে গেলে এটি একটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি মার্কেটে নিবেশ হবে, যেহেতু ইকুইটি মার্কেটে নিবেশ হবে রিস্ক কিন্তু হাই রিস্ক থাকবে, রাইট। কারেন্ট এনএভির কথা যদি বলি অ্যাজ অন এই 20 জুলাই 2026 অনুযায়ী এই ফান্ডের কারেন্ট এনএভি রয়েছে 2240 টাকা পার এনএভি এবং রেটিং অনুযায়ী এটি একটি 5 স্টার ফান্ডের মধ্যে অন্যতম ফান্ড এবং এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ রয়েছে 1,06,000 কোটি টাকার উপরে এবং এই মিউচুয়াল ফান্ড টপ আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস, এইচডিএফসি এভাবেই টোটাল 77 কোম্পানিতে আপনাদের টাকাগুলো কিন্তু নিবেশ করে রেখেছেন। এক্সপেন্সেস রেশিওর কথা যদি বলি 0.77% আপনার টাকা কাটবে যা আপনি নিবেশ করবেন এবং এই ফান্ডের মধ্যে আপনি মিনিমাম এসআইপি শুরু করতে পারেন 100 টাকা থেকে শুরু এবং আপনি মিনিমাম ওয়ান টাইম নিবেশ করতে পারেন প্রথম ইনস্টলমেন্ট হিসাবে 5,000 টাকা এবং পরেরগুলো 1,000 টাকা নিবেশ করতে পারেন। এবং এক্সিট লোডের কথা যদি বলে থাকি তাহলে দেখুন আপনি ধরেন আজকে নিবেশ করা শুরু করেছেন, যদি 1 বছরের আগে আপনি সেই টাকা থেকে যদি উইথড্রল করেন তাহলে 1% আপনার কিন্তু পেনাল্টি বা চার্জ কাটবে। তো এটি হলো এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের বেসিক ফান্ড ইনফরমেশন, মানে ফান্ড স্টার্ট কবে হয়েছিল, ফান্ড টাইপ কি রয়েছে, রিস্ক প্রোফাইল অনুযায়ী কি রয়েছে, এনএভি কি রয়েছে এবং রেটিং, এর সাথে সাথে কত টাকা মিনিমাম এসআইপি আপনারা স্টার্ট করতে পারবেন। এবার আমরা ডিপলি জেনে নিব যে এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন কি দিয়ে এসেছিল এবং কোথায় কোথায় আপনাদের টাকাগুলো নিবেশ হবে যদি আপনারা এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন। দেখুন আমরা যদি লাস্ট 3 ইয়ার্সের রিটার্ন দেখি প্রায় 17%-এর উপর রিটার্ন দিয়ে এসেছিল, 5 বছরের রিটার্ন 18% এবং অল ওভার টাইমস এই মিউচুয়াল ফান্ড কিন্তু 16%-এর উপর রিটার্ন দিয়ে এসছে। যারা যারা নিবেশ করে রেখেছেন তারা কিন্তু পাচ্ছিলেন। তো ওই হিসাবে আমরা যদি ধরে নিই এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যদি 2,000 টাকা করে আপনারা এসআইপি করেছেন তাহলে কি দাঁড়াচ্ছিল, আপনি যদি 10 বছর আগে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে হোল্ড করে রয়েছেন তাহলে দেখুন 2,40,000 টাকা জমা হতো 5,97,000 টাকায় পরিণত হতো। 5 বছর জন্য যদি আপনি নিবেশ করে থাকতেন 1,20,000 জমা হতো 1,78,000 হয়ে দাঁড়াতো এবং আপনি যদি ওয়ান টাইম একটি টাকা নিবেশ করে থাকতেন, আমি ধরে নিচ্ছি আপনি 1 লাখ টাকা নিবেশ করে রেখেছেন আজ থেকে 10 বছর আগে এই ফান্ডের মধ্যে, তাহলে দেখুন এই 1 লক্ষ টাকা আজকের রেটে দাঁড়িয়ে 4.5 লাখ টাকায় পরিণত হতো। তো এটি হলো রিটার্ন ক্যালকুলেশন, যে রিটার্নগুলো অলরেডি আপনি পাচ্ছিলেন যদি নিবেশ করে থাকতেন। হোল্ডিং অনুযায়ী দেখে নিই কোথায় কোথায় নিবেশ করে আপনার টাকাগুলো। আইসিআইসিআই ব্যাংক এলটিডি যার অ্যাসেট পরিমাণ 9.18% কিন্তু নিবেশ করে রেখেছেন, অ্যাক্সিস ব্যাংক এলটিডি 6.84, এইচডিএফসি এলটিডি 6%-এর উপর নিবেশ করে রেখেছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 4%-এর উপর নিবেশ করে রেখেছেন, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দেখুন 3%-এর উপর নিবেশ করে রেখেছেন, লার্জেন অ্যান্ড টিব্রো, এইভাবে আপনারা দেখতে পাবেন টোটাল 77 কোম্পানিতে নিবেশ করে রেখেছেন এই মিউচুয়াল ফান্ড। এবং মার্কেট ক্যাপিটালিস্ট অনুযায়ী যদি দেখি তাহলে আমরা কি পাবো, দেখুন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যা টাকা নিবেশ করেছেন সেই টাকার 84% কিন্তু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে নিবেশ হয়েছে এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে দেখুন 4%, স্মল ক্যাপে 11% নিবেশ হয়েছে। এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ এর আমরা জানলাম বেসিক ফান্ড ইনফরমেশন, রিটার্ন, এর সাথে শেয়ার হোল্ডিং অ্যানালাইসিস। এবার আমরা বলতে চলেছি এই মিউচুয়াল ফান্ডটি কাদের জন্য বেস্ট, যারা চাচ্ছেন যে এক জায়গায় সব টাকা না রেখে এমন একটি ফান্ডে নিবেশ করতে যেখানে আপনার টাকাগুলো বড়, মাঝারি এবং ছোট এই সমস্ত ধরনের কোম্পানিতে আপনার টাকাগুলো কিন্তু নিবেশ হবে, তাদের জন্য এই মিউচুয়াল ফান্ড একটি বিকল্প ইনভেস্টমেন্ট, কারণ এটি অনেক বছর ধরে ভালোভাবে রিটার্ন দিয়ে এসছে এবং বিভিন্ন ধরনের কোম্পানিতে বিনিয়োগ করার আগে ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে এবং দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মিউচুয়াল ফান্ডে। তাই আপনি যদি চান এমন একটি ফান্ড তাহলে এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এইচডিএফসির এটাও আপনার জন্য বেস্ট হতে পারে। এবং আমাদের 3 নম্বর যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো সেটা হলো কোয়ান্ট।
এই কোয়ান্টের ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। আসুন দেখে নিই এই ফান্ডের বেসিক ফান্ড ইনফরমেশন কি রয়েছে। এই ফান্ড স্টার্ট হয়েছিল জানুয়ারি 2018-তে। ফান্ড টাইপ ফ্লেক্সি ক্যাপ, ইকুইটি মার্কেটে নিবেশ হবে। রিস্ক প্রোফাইল ভেরি হাই রিস্ক থাকবে, কারণ আপনার টাকাগুলো মার্কেটে নিবেশ হচ্ছে। কারণ এনএভির কথা যদি বলি, নেট অ্যাসেট ভ্যালু, তাহলে দেখুন এই 20 জুলাই 2026 অনুযায়ী আপনি যদি এখন নিবেশ করেন তাহলে অলমোস্ট 122 টাকা বা 23 টাকা করে পার এনএভি অ্যালটমেন্ট হয়ে যাবে। রেটিং অনুযায়ী এটি একটি 3 স্টার ফান্ডের মধ্যে অন্যতম ফান্ড। ফান্ড সাইজ রয়েছে 7,140 কোটি টাকার উপর। এবং এই মিউচুয়াল ফান্ডের মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করবেন সেই টাকাগুলো আদানি পাওয়ার, আইসিআইসিআই ব্যাংক, এইভাবে টোটাল 47 কোম্পানিতে আপনাদের টাকাগুলো কিন্তু নিবেশ করা রয়েছে। এক্সপেন্সেস রেশিওর কথা যদি বলি, দেখুন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্সেস রেশিও একটু বেশি রয়েছে, 1.03%। আপনি যা টাকা নিবেশ করবেন তার 1.03% টাকা অ্যাজ এ এক্সপেন্সেস রেশিও হিসাবে চার্জ করবে। মিনিমাম এসআইপির কথা যদি বলি, আপনি এই মিউচুয়াল ফান্ডে মিনিমাম এসআইপি স্টার্ট করতে পারেন 250 টাকা থেকে, এবং ওয়ান টাইম আপনি প্রথম ইনস্টলমেন্ট করতে পারেন 5000 টাকা থেকে শুরু। এবং এক্সিট লোডের কথা যদি বলি, আপনি ধরেন আজকে নিবেশ করেছেন এবং কোনো কারণে 15 দিনের আগে যদি আপনি রিডিম করেন তাহলে 1% আপনাকে পেনাল্টি দিতে হবে। তাই নিবেশ করার আগে অতি অবশ্যই আপনি কিন্তু এখানে লং টাইমের জন্য নিবেশ করবেন। এমনটা না যে আজকে নিবেশ করেছেন 5 দিন পর বলছেন আপনি উইথড্রল করে নেবেন, তাহলে কিন্তু 1% আপনার পেনাল্টি চার্জ লেগে যাবে। এই কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের আমরা এখন হোল্ডিং অ্যানালিসিস দেখব এবং রিটার্ন দেখব। যদি আপনারা এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ থেকে 3 বছর আগে ইনভেস্টমেন্ট করে থাকতেন, তাহলে দেখুন এই মিউচুয়াল ফান্ড অলমোস্ট আপনাদেরকে 18%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে এসছে। এইভাবে আপনারা যদি রিটার্ন দেখতেন 5 বছরের রিটার্ন, তাহলে প্রায় 16%-এর উপর রিটার্ন দিয়ে এসছে। এবং অল ওভার টাইমস এই মিউচুয়াল ফান্ড প্রায় 19%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে এসছে। এটা হলো রিটার্ন। এবং এই রিটার্ন অনুযায়ী আমরা যদি দেখি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যদি ওয়ান টাইম 1 লক্ষ টাকা নিবেশ করে রেখেছেন, তো দেখুন 10 বছর আগে যদি আপনি ধরেন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে 1 লক্ষ টাকা নিবেশ করে রেখেছেন, তাহলে আজকের রেটে সেটা দাঁড়িয়ে হতো 6,34,000 টাকার কাছাকাছি। তো এভাবে আপনি যদি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে এখানে এসআইপি করে রেখেছেন প্রতি মাসে 4,000 টাকা করে, তাহলে দেখুন 10 বছর আগে যদি আপনি নিবেশ করে থাকতেন তাহলে আপনার এসআইপির টাকা টোটাল জমা হতো 4,80,000 টাকা, এবং আজকের রেটে হয়ে দাঁড়াতো প্রায় 14 লাখ টাকার উপর। এবং আপনি যদি 5 বছর আগে নিবেশ করে থাকতেন 2,40,000 টাকা নিবেশ হতো 3,57,000 টাকার উপরে কিন্তু হয়ে দাঁড়াতো। তো এটি হলো রিটার্ন, যে রিটার্নগুলো আপনারা কিন্তু পাচ্ছেন যারা জমা করে রেখেছেন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে। এবং হোল্ডিং অনুযায়ী যদি দেখি আমরা, এই মিউচুয়াল ফান্ড আপনাদের টাকাগুলো কোথায় নিবেশ করে রেখেছেন, দেখুন র্যাপো এর অ্যাসেট পরিমাণ হচ্ছে প্রায় 13%-এর কাছাকাছি টাকা আপনাদের টাকাগুলো নিবেশ করে রেখেছেন। আদানি পাওয়ার এলটিডি 9%-এর কাছাকাছি অ্যাসেট পরিমাণ রয়েছে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে। আদানি এন্টারপ্রাইজ এলটিডি 8%-এর উপর এরা নিবেশ করে রেখেছেন। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংক 6.2, আদানি গ্রিন এনার্জি 4.3, এভাবে আপনাদের টাকাগুলো কিন্তু নিবেশ করে রেখেছেন এই মিউচুয়াল ফান্ড এবং হোল্ড করে রেখেছেন 47 কোম্পানির শেয়ার। মানে এক কথায় বলতে গেলে আপনি ধরেন এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করেছেন, কিন্তু আপনার এই মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনার টাকাগুলো টোটাল 47টি কোম্পানির শেয়ারে কিন্তু নিবেশ হয়ে গেল। এবং মার্কেট ক্যাপ অনুযায়ী এই মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আপনি ধরেন 100 টাকা নিবেশ করেছেন, সেই 100 টাকার 68% টাকা কিন্তু লার্জ ক্যাপে মিউচুয়াল ফান্ডে নিবেশ হয়েছে, মিড ক্যাপে 17% এবং স্মল ক্যাপে 13% টাকা নিবেশ হয়েছে। তো এটি ছিল আমাদের ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের নাম্বার 3 ফান্ড, যার নাম হলো কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ড কাদের জন্য, দেখুন কি বলছে। এই ফান্ডে আপনারা বেশি লাভের সুযোগ পাবেন, এর সাথে সাথে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখানে ঝুঁকিরও কিন্তু বেশি রয়েছে। এবং বাজার ওঠানামা করলে এই ফান্ডের মূল্যর যে বৃদ্ধি রয়েছে সেটাও কিন্তু অনেক ওঠানামা করতে পারে, যার ফলে আপনি যদি এখানে দীর্ঘমেয়াদীর জন্য নিবেশ করতে চান তাদের জন্য কিন্তু এই ফান্ডটি একটি বেস্ট। এবার আমরা একটি এসআইপি ক্যালকুলেশন দেখে নিই। অনেকে ভাবেন যে মিউচুয়াল ফান্ডে কি কোটিপতি হওয়া যায়, তাও আবার 500 টাকা বা 1000 টাকা প্রতি মাসে বিনিয়োগ করে। দেখুন আমি এখানে লাইভ ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আপনি ধরেন এখানে প্রতি মাসে 1000 টাকা করে নিবেশ করছেন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি 15% ধরছি, এবং টাইমিং পিরিয়ড আমি ধরে নিচ্ছি আপনার বয়স এখন 30 বছর এবং আপনি যাচ্ছেন যখন আপনার বয়স 60 বছর হবে সে সময় রিটার্ন, তাহলে আপনার কাছে কত সময় রয়েছে, 30 বছর, তাই না? তাহলে দেখুন আপনি যদি এখানে প্রতি মাসে 1000 টাকা করে নিবেশ করেন 30 বছরের জন্য, তাহলে দেখুন আপনার যে টাকাটা নিবেশ হচ্ছে শুধুমাত্র 3,60,000 টাকা, এবং 30 বছর পর এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার টাকাগুলো হয়ে দাঁড়াচ্ছে প্রায় 56 লাখ টাকার উপর। এইভাবে আপনি যদি ধরেন এই 1000 থেকে আপনি যদি 2000 টাকা করে দেন, তাহলে দেখুন 7,20,000 টাকা জমা হচ্ছে, 1,12,00,000 টাকা কিন্তু পরিণত হচ্ছে। তো এটি হলো এসআইপি ক্যালকুলেশন। তার মানে আমরা এসআইপি থেকে বুঝতে পারছি এবং ফান্ডের রিটার্ন দেখেও আমরা বুঝতে পারছি যে এসআইপি থেকে বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট থেকে আমরা কিন্তু কোটিপতি হতে পারবো।
কিন্তু তার জন্য আপনাদেরকে কি করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে, তাই না? এবং এই যে রিটার্নটি আপনি পাবেন 1 কোটি টাকা, এই রিটার্নের উপর কোনো ট্যাক্স রয়েছে না, আপনি এই টাকাটি পুরোপুরি পাবেন। তো দেখুন কি বলছে ট্যাক্সের ক্ষেত্রে, ট্যাক্স ইমপ্লিকেশন। আপনি ধরেন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে একটি টাকা নিবেশ করেছেন এবং কোনো কারণে 1 বছরের আগে আপনি ধরেন এখান থেকে প্রফিট করলেন এবং প্রফিট করার পর সেই টাকাগুলো রিডিম করে নিলেন। তাহলে এখানে গভর্নমেন্ট কি বলছে যে আপনি যা টাকা এখানে রিডিম করলেন মানে প্রফিটের টাকা, সেই প্রফিটের উপরে কিন্তু 20% ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, STCG ট্যাক্স, রাইট? উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি আপনি ধরেন এখানে বিনিয়োগ করেছেন 1 লক্ষ টাকা আজকে, এবং 8 মাস পর সে 1 লক্ষ টাকা হয়ে দাঁড়ালো 1,20,000 টাকা। এই যে 20,000 টাকা আপনার প্রফিট হলো, সেই প্রফিটের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে 20%। কত টাকা দাঁড়ালো? 4,000 টাকা। এই 4,000 টাকা কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা STCG ট্যাক্স। এবং আপনি যদি এই 1 বছরের মধ্যে না উইথড্রল করে 1 বছর পরে উইথড্রল করেন তাহলে কি হবে? দেখুন আপনি যদি 1 বছর পরে উইথড্রল করেন সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন বা LTCG ট্যাক্স। যদি আপনি 1 বছর অথবা তার বেশি সময় পরে আপনি যদি টাকা তোলেন এবং প্রফিটের অঙ্কটি যদি কোনো একটি আর্থিক বছরের মোট লাভ বা মোট প্রফিটের 1,25,000 টাকা পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে তার উপর কোনো রকমভাবে ট্যাক্স থাকবে না। উদাহরণস্বরূপ আমি ধরে নিচ্ছি যে আপনি ধরেন আজকে 1 লক্ষ টাকা নিবেশ করেছেন এবং 1 বছর পর সে 1 লক্ষ টাকা আপনাকে প্রফিট দিয়ে দিল 1,25,000 টাকা, রাইট? এই যে প্রফিট যে হলো আপনার 1,25,000 টাকা, আপনি যদি এই 1,25,000 টাকা পর্যন্ত যদি উইথড্রল করে নেন কোনো একটি ফিনান্সিয়াল ইয়ারে মোট লাভের, মোট প্রফিটের, তাহলে তার উপর কিন্তু কোনো রকমভাবে ট্যাক্স দিতে হবে না। এটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। আশা করি বুঝতে পারলেন। এবং আপনি যদি 1 বছর পরে 1,25,000 টাকার উপরে যদি উইথড্রল করেন মোট প্রফিট, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে বলছে যে আপনি 1,25,000 টাকার উপরে যেই টাকাটা আপনার প্রফিট হবে সেই প্রফিটের উপর আপনাকে কিন্তু 12.5% ট্যাক্স দিতে হবে। তো এই ট্যাক্সটি কিভাবে ক্যালকুলেশন হবে? আমি ধরে নিচ্ছি আপনার টোটাল লাভ হয়েছে 2 লক্ষ টাকা। প্রথম 1,25,000 টাকার উপর আপনাকে কোনো রকমভাবে ট্যাক্স দিতে হচ্ছে না, এবং বাকি যে লাভটি হয়েছে 75,000 টাকা, এই 75,000 টাকার উপরে আপনার কিন্তু অ্যাপ্লিকেবল হবে লং টার্ম ক্যাপিটাল গেইন। যে টাকাটি বাঁচলো 75,000 টাকা, তার উপর কিন্তু 12.5% ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ট্যাক্সের পরিমাণটি কত দাঁড়ালো? 9,375 টাকা। তো এটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। আপনি যদি 1 বছর পর প্রফিট বুকিং করেন এবং 1,25,000 টাকা পর্যন্ত কোনো রকমভাবে ট্যাক্স থাকবে না, ট্যাক্স দিতে হবে না। 1,25,000 টাকার উপরে যেটা হবে তার উপরে কিন্তু 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনি 1 বছরের আগে প্রফিট বুক করেন তার উপরে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এই ভিডিওর মধ্যে আমরা দেখালাম 3টি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, এবং এই 3টি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার মতামত কি রয়েছে, কোন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সবচেয়ে বেস্ট এবং আপনি অলরেডি নিবেশ করে রেখেছেন, কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেগুল এক্সপ্রেস টেক। ধন্যবাদ, নমস্কার।